গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, একের পর এক বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলাটা শুরু করেছি টিফিন দিয়ে। তো সকালে টিফিন রান্না হচ্ছে আমাদের, তোমাদের একটু দেখাই। এই যে দেখছো, আটা মেখে রেখেছি, রুটি করব। আর রুটির সঙ্গে খাওয়া হবে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরবটি, আলু আর বেগুন দিয়ে একটু তরকারি করছি আর কি। তো চলো তরকারিটা বানিয়ে নিই আর রুটিটা করে নিই। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, আজকে স্যাটারডে, তো খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি, ওই জন্য আর কি আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো চলো, তো বরবটির তরকারিটা বানাচ্ছি। একটু 5 ফোড়ন দিলাম, ফোড়নে আর একটুখানি দেখতে পাচ্ছ গোটা জিরে দিলাম। আর এখানে 2টো শুকনো লঙ্কা বের করে রেখেছিলাম, দেওয়া হয়নি আর কি, তো ফোড়নে দিয়ে দিলাম। আর সবজি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কা দিলাম। তো একসঙ্গে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে একটু ঢাকিয়ে দেবো। তো এই তরকারিটা হতে থাক, আমি এই রুটিটা করে নিই। দেখছো বন্ধুরা, রুটি তরকারি হয়ে গেছে। পেঁয়াজ কাটা, গুড় আর সবজির তরকারি, বরবটি আলুর তরকারি, আর রুটি খাচ্ছে সবাই, সকালের টিফিন এটা। ঠিক আছে, তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রুটি করেছিলাম, ভীষণ গুঁড়ি পড়েছে আর কি, আটার ডাস্টগুলো, তো মুছবো। দেখো, আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, এইমাত্র আসলো। এই যে বসছে, কী কী নিয়ে এসছে তোমাদের একটু দেখাই, শেয়ার করে নিই। দেখছো, দুধ, দই, কলা, পটল, টমেটো, ভেন্ডি, শসা, লঙ্কা আর মাছ এসছে। দেখো আমাদের এখানে সমুদ্রের মাছ নিয়ে এসছে আজকে, ফ্যাসা মাছ। এগুলো হেভি টেস্ট লাগে খেতে বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছ, আলু পেঁয়াজ নিয়ে এসছে। এইগুলোই হচ্ছে আজকে শনিবারের বাজার। আর এই সমুদ্রের মাছটা না কাঁটা হয়, কিন্তু খেতে দারুণ লাগে, ফ্যাসা মাছ। তো চলো, রান্না বান্না হবে দুপুরে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই কি রান্না করছি না করছি। চলো এখন বর্তমান কাজগুলো সেরে নিই। হ্যাঁ, ঘরের কাজ বাকি আছে। তো দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট ভালোভাবে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন আর দুধ বা দইয়ের দরকার নেই, রাত্রে এগুলো দরকার হবে। সন্ধেবেলা বা রাত্রে দুধ দই দরকার হয়, চা হয়, আর আমি দইটা খাই রাত্রে। তো এখন দেখো, আলু পেঁয়াজ রেখে দিচ্ছি। আমি না এই র্যাকেই আলু পেঁয়াজগুলো রাখি, পেঁয়াজ এক থাকে রাখি, আলু এক থাকে রাখি আর কি। তো সপ্তাহের আলু পেঁয়াজ আমাদের চলে আসে। আলুটা খুব কম খরচা হয়, কিন্তু পেঁয়াজটা বেশি লাগে। তো যাই হোক, আলু পেঁয়াজ আমি ধুয়ে রাখি না, সবজিগুলোই ধুয়ে রাখি শুধু। আর লঙ্কা অনেক কটা নিয়ে এসছে, তো বোটা ছাড়িয়ে নিয়েছি, নাহলে তো পচে যাবে লঙ্কাগুলো। মাছও কাটা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে পড়াশোনা করছে সকালবেলা, তো বসছে। এই যে দেখছো, এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাঁজ করবো আমি এখন। ঠিক আছে, ছাদে ছিল, নিয়ে আসলাম কালকার জামা কাপড়। তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে ঝোঁক, আর স্লাইডিং টানা ছিল আর কি। বৃষ্টি হওয়ার জন্য স্লাইডিংটা টেনে রেখেছিলাম, এখন একটু বৃষ্টিটা কম আছে, তাই স্লাইডিংটা টেনে দিলাম। আর হচ্ছে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। আমার ছেলে সকালবেলা আজকে ফুটবল ক্লাসে গেছিলো, মাঠে গেছিলো, কিন্তু মাঠে কেউ আসেনি আর ক্লাসও হয়নি আর কি, বৃষ্টি হওয়ার জন্য। তো ফিরে এসছে, আর এসে আমি সকালবেলা ওকে খাবার দাবার দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো খাইয়ে দিয়ে একে বসিয়ে দিয়েছি পড়তে, কারণ ওর তো পরীক্ষা আছে, তোমাদের আগে বলেছিলাম। আর ওর কাছে একটুখানি বসবো, তারপরে আরও কাজ করব। তো বারান্দার ঘরে পড়তে বসছে আমার ছেলে, অঙ্ক করতে দিয়ে এসেছি, একটুখানি তার কাছে বসেছিলাম। আমার ছেলে তো পরীক্ষা, তোমাদের আগে বলেছিলাম 28 তারিখ থেকে পরীক্ষা, একটু চাপ আছে। তোমাদের ভিডিও হয়তো সব দেখতে পাচ্ছি না, কিন্তু বন্ধুরা আমি দেখে নেবো সব ভিডিও। আর একটুখানি চাপে আছি এখন।
তো যাই হোক, এই যে দেখছো বিছানাটা, তো আমার হাজব্যান্ড গুছিয়ে রেখে দিয়েছিল সকালবেলা মশারি টশারি খুলে। তো আমি বেডশিটটা চেঞ্জ করব বলে ওই জন্য আবার বিছানাটা ঠিক করলাম। তো বেডশিটটা একটুখানি চেঞ্জ করে নিলাম। আর দেখো বিছানাপত্র একটু বালিশ টালিশগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড তো প্রত্যেক দিনই মানে মশারি না ভাঁজ করলে ওর ভালো লাগে না আর কি, বকে। তো যাই হোক, আমি দেখো বেডশিটটা চেঞ্জ করে মশারিটা একটু পাট করে নিচ্ছি। দুজন পাট মশারিটা ধরলে ভালো হয়, তো একজনের পক্ষে অসুবিধে হয় মশারি ধরার। তো কোনো রকমে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড খুব ভালো করে ভাঁজ করে মশারি টশারি, তো ধরতে হয়, দুজন একসঙ্গে ধরে মশারিটা ভাঁজ করে নিই। তো বিছানা গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর হচ্ছে মাছ টাছ তো ওদিকে ধুয়ে টুয়ে সবই রেডি করে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে। তো ঝাঁট টাঁট দিয়ে ঘর টর মুছে একবারে পুজো করে স্নান করে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে এসেছি, কাজকর্ম করে টিফিন টিফিন খেয়ে নিয়েছি সকালবেলা। তো রান্না করছি এখন, তোমাদের দেখাই আমাদের দুপুরের মেনু কী কী হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তেলের উপরে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন, গোটা জিরে, পেঁয়াজ আর টমেটো। ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই রান্নাটা করব হচ্ছে ফ্যাসা মাছের ঝাল। এই দেখতে পাচ্ছ ফ্যাসা মাছ ভেজে নিয়েছি। আর এখানে এই যে সর্ষে বাটবো, শিলনোড়াতে একটু বেটেছিলাম, তা রেখে দিলাম তোমাদের দেখাবো বলে, তোমাদের শেয়ার করব বলে। তো যাই হোক, দেখো আমাদের দুপুরের মেনু হচ্ছে ফ্যাসা মাছের ঝাল। এখানে করব ফ্যাসা মাছটা ভাজা হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এখানে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে, দেখো পটল আলু, মাছের মাথা আছে কালকার, রুই মাছের মাথা, পটল আলু দিয়ে ডালনা হবে, ঠিক আছে, মানে মুড়ি ঘন্ট মতো হবে আর কি। তো চলো রান্নাগুলো সেরে নিই। উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে, এবার মাছের ঝালটা করব একটু সর্ষে বাটা দিয়ে, মাছগুলো দিয়ে জাস্ট একটুখানি মাখা মাখা রাখবো, হয়ে যাবে তরকারিটা। আর ওই পটল আলুর তরকারি করব মাছের মাথা দিয়ে, ব্যাস রেডি হয়ে যাবে। আর এইদিকে তো ভাত করে নিয়েছি, ভাত ছাড়া তো হবেই না, তো ভাত তো করতেই হবে। ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আগে রান্নাবান্না করে নিই। তো ফ্যাসা মাছের ঝাল করছি, দেখো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ফুটে গেছে, এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু মাখা মাখা করে রান্না করব। তো ফ্যাসা মাছ ভালো লাগে খেতে ঝাল দেওয়া, আর ভাজাও ভালো লাগে। তো 2 পিস মাছ রেখে দিলাম, আমার হাজব্যান্ড ভাজা খাবে, ও খেতে ভালোবাসে ফ্যাসা মাছ, তাই ভাজা রেখে দিলাম আর কি, গরম ভাতে খাবে। আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়েছিলাম, তো হয়ে গেছে, নামিয়ে নিলাম এখন। তো আর একটা তরকারি বসিয়ে দেবো, যেটা আলু পটলের তরকারি। একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে, মানে আলু পটলটা ভাজবো না, এমনি রান্না করবো আর কি, মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা আছে সেটা দিয়েই রান্না করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পটল আলুর তরকারিতে মাছের মাথা, দেখো কালকার রুই মাছের মাথা ভাজা আছে। তেমনি ভাজাভুজি করে রান্না করার মতো কোনো ইয়ে নেই, শর্টকাট রান্না, ঠিক আছে। তো রান্নাবান্না আমার কমপ্লিট, আর দেখো খেতে দিচ্ছি।
আমিও খাবো। তো আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে আর কি, তো আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি এবার বসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ঝাল, সকালের তরকারি, বরবটি আলুর তরকারি, উচ্ছে ভাজা আর পটল আলুর তরকারি মাছের মাথা দিয়ে, একটু শশা নিয়েছি, লেবু নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমার ছেলে খেয়ে নিয়েছে আগে, আমার হাজব্যান্ড খেতে বসছে, আরও সবাই খাবে একে একে। আমি খেতে বসবো এখন। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে খেলাম আগে। আর হচ্ছে মেয়ে গেছে কলেজে, আজকে শনিবারে গেছে, একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আর কি। তো চলে আসবে তাড়াতাড়ি। মা এখন আসলো, খাবে। এই ভাত বেড়ে দিয়েছি, আর ভাগনা এখনও আসেনি, তো কখন আসবে জানি না খেতে। তো চলো এখন আমি রেস্ট নিয়ে নিই একটু, আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি আছে। ঝোঁক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। জামা কাপড়গুলো এখানে রেখেছি, পাতানো হয়নি, তো ধুয়ে এই যে জল ঝরছে দেখতে পাচ্ছ বারান্দায়, এই যে দেখতে পাচ্ছ বারান্দায় রেখে দিয়েছি সব। জল ঝরঝর করে পড়ছে, জলটা পড়ে যাক ভালো করে, আর নিংড়ে বারান্দার ঘরে পাতাবো, আর ছাদের উপরে কিছুটা পাতাবো আর কি। তো চলো। সন্ধ্যাবেলা এখন টিফিনের জন্য তৈরি হচ্ছে আমাদের বাড়িতে চাউমিন, গরমা গরম চাউমিন এখানে সিদ্ধ হচ্ছে। 1 প্যাকেট চাউমিন, তার সাথে কত দেখো, এই যে আলু কেটেছি একটা, আর বিনস তো নেই, বরবটি কেটে নিয়েছি, আর ডিম দেবো 2টো, বুঝলে বন্ধুরা। তো সন্ধেবেলাতে টিফিন না করলে একদম মানে কি হয়, ছেলে মেয়ে একবারে যেন দেখে, অন্ধকার দেখে। মুড়ি খাবে না, ঠিক আছে, মুড়ি খাবে না, বিস্কুট খেতে বললাম খাবে না, কলা খাওয়া হয়ে গেছে মানে বিকেলবেলা আর কি। আর আমার হাজব্যান্ডকেও কলা দিলাম আর শশা কাটা দিলাম, এখন খেলো, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করিনি। তো যাই হোক, এখন চাউমিনের আড্ডা চলছে এখন। এখন রান্না হবে, তারপরে খাবে। আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এখানে। এই যে সস দিয়ে দিচ্ছে মা, আমারটাতে দেবে না। তোর কোনটা, এটা থাক ভাই, স্যার দিও না। তো চাউমিন নিয়ে চলে এসেছি একদম বারান্দার ঘরে। ছেলে মেয়ে আর আমি খাচ্ছি, শাশুড়ি মাকে টিভির ঘরে দিয়ে এসেছি। আমার হাজব্যান্ড খাবে না বললো, আর ভাগনাকেও জিজ্ঞেস করছিলাম খাওয়ার জন্য চাউমিন, তো খাবে না বললো, খিদে নেই। তো এই জন্য 3জন এদিকে খাচ্ছি, আর হচ্ছে শাশুড়ি মা টিভির ঘরে খাচ্ছে। তো যাই হোক, চাউমিন টাউমিন খাওয়ার পরে ছেলেকে পড়তে বসাবো, আর ওর কাছে অনেকক্ষণ বসবো পড়ার কাছে। তো তারপরে গিয়ে আবার রাতের কি খাওয়া দাওয়া হবে। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সবার, আর আমি শুধু বাকি আছি। তো সবাই ভাত খেয়েছে, দুপুরের তরকারি ছিল, ফ্যাসা মাছের ঝাল দেওয়া, পটল আলুর তরকারি শুধু ছিল আর কি, তো রান্না করিনি, ভাতও ছিল। আর আমি খাচ্ছি, দেখো এখানে টক দই নিলাম আর শশা কাটা দিয়ে খাচ্ছি। আর মানে ভাত খাই না রাত্রে, রুটিও করিনি আজকে, রুটি খেতে ইচ্ছে হয় না জানো তো, সেই রাত সকালে একবার রুটি খেলে না আর ভালো লাগে না। টক দইটাই ভীষণ ভালো লাগে। কি গো,
প্যাকেট টক দই নিয়ে আসে, খুব ভালো। আমার ছেলে খায় না টক দই, মেয়েও খেত না। আমার খাওয়া দেখে আমার মেয়েও মানে খাওয়া শিখেছে আর কি। ছেলেকেও খাও, একটু একটু করে খাওয়া শেখাতে হবে। টক দই খুব ভালো, উপকার। মাকে বলছিলাম টক দই খাওয়ার জন্য, মা খায় না। হ্যাঁ, তো বন্ধুরা, খাওয়া দাওয়া সবার তো কমপ্লিট, আমার তো খাওয়া হয়ে গেল। দুধ বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি আমি। হ্যাঁ, কালকে তো সানডে আছে, কোনো চাপ নেই সকালবেলা, ঠিক আছে। তো চলো এখন লাইটটাই অফ করে দিই। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, মশারি টশারি সব টাঙানো হয়ে গেছে। আর চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।